একটা কথা আছে না, সময় তুমি থেমে যাও। সন্তান বড় হওয়া দেখাটা যতটা আনন্দ ঠিক ততটারই কষ্টের। এমন হয়েছে আমার দশা। এই তো সেদিন আমার ছোট রাজপুত্রকে আমি নিয়ে আসলাম, এখন তাকে রেডি করে আমি স্কুলে নিয়ে যাচ্ছি। সময় কত তাড়াতাড়ি চলে যায়, তাই না বলো? আজকে তোমাদেরকে একটা অন্যরকম একটা ব্লগ দেখাই, কারণ এই ব্লগটাতে শুধু আমার রাজপুত্রকে নিয়ে আমি স্কুলে যাব, ও কি কি করে স্কুলে গিয়ে সবকিছু দেখাবো এই ছোট্ট একটা ব্লগের মাধ্যমে। আর সবচেয়ে বড় কথা, তোমরা আমার রাজপুত্রকে এত বেশি পছন্দ করো, ওকে রায়ান নাম না দেখে সবাই শুধু রাজপুত্রই বলো মাশাআল্লাহ। আর ওকে নিয়ে তোমরা অনেক বেশি ক্রেজি থাকো, মানে ও কি করছে না করছে এগুলা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগে। সবাই শুধু জিজ্ঞাসা করো স্কুলে যায় কিনা। ওকে আমি স্কুলে ভর্তি করেছিলাম প্রায় 2 বছরই হয়ে গিয়েছে, কিন্তু 2 বছর আমি অনেকগুলো স্কুল চেঞ্জ করেছি। আসলে যেটা হয়েছে, ও স্কুলে প্রথম যায় ঠিকঠাক মতো, কিন্তু 2-3 দিন চলে গেলে শুধু কান্নাকাটি করে, স্কুলে একদমই বসতে চায় না। তার জন্য ওকে আমি কন্টিনিউ কোনো স্কুলই করতে পারি নাই। আর সবচেয়ে বড় কথা, এমন ফিটফাট করে কোনো স্কুলের ইউনিফর্ম পরেও আমি নিয়ে যেতে পারি নাই, কারণ ওর কান্নাকাটির বিরক্ত হয়ে আমি চলে নিয়ে আসতাম, কারণ আমার ভালো লাগতো ওর কান্না বা ওর কোনো কিছুতে অসুবিধা হচ্ছে সেটা আমার দেখতে খুব বেশি কষ্ট হয়, এটা আমি পারি না নিতে। আর শুধু শুধু কষ্ট দিয়ে লাভ কি, থাক আমার বাচ্চা আরেকটু বড় হোক, সে রিল্যাক্সে পড়াশোনা করবে, আমার কোনো সমস্যা নেই আমার রাজপুত্রকে নিয়ে। তাকে আমি রেডি করাচ্ছি, সে কিন্তু খুব বেশি হ্যাপি, কিন্তু তার থেকে বেশি হ্যাপি আমি আর আমার হাজবেন্ড, কারণ আমরা অনেক বেশি হ্যাপি হয়ে গিয়েছি যখন ওকে স্কুলের ইউনিফর্মটা পরাইলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সেদিন সবাই আমার রাজপুত্রকে বলতেছিল ওকে এত সুন্দর লাগছে, এত ভালো লাগছে দেখতে, সবাই শুধু ওর প্রশংসা করতেছিল। আর এখানে সে ঘুম থেকে উঠে মুখটাও ধুয়ে নাই, জাস্ট শার্টটা পরে চলে আসছে তার ছেলের সাথে সে পিকচার উঠাবে। কি আর করার, তাকে পিকচার কিছু উঠিয়ে দিলাম, তারপর তাড়াতাড়ি করে চলে যাচ্ছি স্কুলে। আর স্কুলটা আমার বাসার একদম কাছে, 1 থেকে 1.5 মিনিট লাগে স্কুলে যে। অলরেডি আমি 10 মিনিট লেটের তো ব্যাপার না, সে গিয়ে আসলে ঠিক মতো পড়াশোনা করে না, শুধু কান্নাকাটি করে। কিন্তু তার ব্যাগের ওজন দেখো, তার কিন্তু অনেকগুলো বই খাতা আছে, এটা জান। আর হ্যাঁ, এটাও জিজ্ঞাসা করতে পারো সে কোন ক্লাসে পড়ে, সে নার্সারিতে পড়ে। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো খেলনার দোকান, স্কুলের সাথে একটা খেলনার দোকান দিয়ে রাখছে, রেগুলার এখান থেকে কিছু না কিছু কিনে তারপর সে যাবে স্কুলে। আমার কি যে একটা প্যারা খেতে হয় এটা নিয়ে, বলে বোঝানোর মতো না। কিছু করা নেই, কিছু না কিনে দিলে স্কুলে গিয়ে খুব কান্নাকাটি করবে, বিরক্ত করবে। এটার জন্য তার মন মর্জির মতো আমি সবকিছু কিনে দিয়ে তারপর ওকে নিয়ে যাই আমি স্কুলে রেগুলারই। আমার এটা এখন অভ্যাস হয়ে গেছে। আর এখানে আমি তাকে বোঝাচ্ছি বড় কোনো কিছু নিও না, ছোট কিছু নাও, কারণ এটা স্কুল, বাসা না যে নিয়ে খেলতে পারবা। তারপর সে 2টা প্লেন নিল, নিয়ে চলে যাচ্ছে। আর এই তো এটা আমার রাজপুত্রের স্কুল, নিউ অ্যাডমিশন। এখানেই আমি ভর্তি করেছি আপাতত, ও জাস্ট একটু ইজি হোক, সবার সাথে মিশুক, স্কুলটা বুঝুক ভালো করে, তারপর ওকে আমি দূরে কোথাও অ্যাডমিট করব। আপাতত এখানেই রেখেছি, যেন ও সবার সাথে মিশে অনেক এনজয় করতে পারে। কারণ এনজয়ের কথা কেন বলছি, ও তো গিয়ে পড়ে না, শুধু খেলাধুলা করে। তার জন্য এখানে মহারাজা দেখো, গিয়ে সে যেখানে যাবে না কেন সেখানে সে মহারাজা ভাব নিয়ে, বিলিভ করবে না, স্কুলেও ও বলতে পারো ও একটা ফেমাস পার্সন, ও যেটা মন চায় সেটা করবে, ওকে কেউ কিচ্ছু বলেন। এই যে ওর ফ্রেন্ডদেরকে দেখতেছো না, সবার কলম খাতা নিয়ে ফেলবে, কখনো কেউ ওর সাথে রাগারাগি করে না। মাশাআল্লাহ, আমার বাচ্চার এই দিক দিয়ে না আমি অনেক শান্তি পাই। আমার রাজপুত্রের সাথে কেউ কখনো খারাপ ব্যবহার করে না, আমার এটা খুব ভালো লাগে। কিন্তু মাঝে মধ্যে খুব বিরক্ত করে মানুষকে, কিন্তু কখনো আমার রাজপুত্রকে কেউ একটু কটু কথা বলে না, খারাপ ব্যবহারও করে না। আর এখানে ওর বাইরের ক্লাস শেষ করে সেও চলে আসছে ওর সাথে দেখা করতে। আর এখানে আমি তাকে হাত ধরিয়ে ধরিয়ে লেখাচ্ছিলাম, আর সে দেখো লেখার দিকে তার কোনো ধ্যান নেই, তার দিন অন্য জায়গায় চলে গেছে, এমন একটা ভাব নিতাছে। সে লিখতে পারে টুকটাক, না লেখার মতনই, মাত্র ওকে হাত দিয়ে সবকিছু শেখাচ্ছে। আর এখানে তার মিস তাকে একটু আদর করছে। ওর মিসকেও মিসটা ওকে এত বেশি ভালোবাসে, এত বেশি ওকে টেক কেয়ার করে, কি আর বলবো বলো। মাশাআল্লাহ, দিলে আমার রাজপুত্র এমনই যে সবার থেকে সে ভালোবাসা পায়। আর এই তো আমি বললাম না যে সবার কলম পেন্সিল নিয়ে সে বসে থাকবে, কিন্তু মাশাআল্লাহ কখনো কেউ ওর সাথে একটু খারাপ ব্যবহার করবে না। সবাই কিন্তু লিখতেছে আসে বসে বসে, দেখো কলম দিয়ে খেলতে করার ওর মন মর্জির মতনই আসলে ওকে আমি থাকতে দিই, কারণ ওকে কোনো কষ্ট দিই না, কোনো জোর করি না। ও জোর করলে বেশি রাগারাগি করে, তার জন্য ওর মন মর্জির মতনই আমি থাকতে দিই। তো এই তো এতটুকু ছিল আমার ব্লগটা। কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবা। ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবা। সো আল্লাহ হাফেজ।